আজ আমরা এমন এক খবর নিয়ে উপস্থিত হয়েছি যা গোটা বিশ্বের সামরিক সমীকরণকে একেবারে উলটপালট করে দিয়েছে। যে আমেরিকাকে বিশ্বের অজেয় পরাশক্তি ভাবা হতো, যে আমেরিকার রণতরীকে মহাসাগরের বুকে এক ভাসমান দুর্গ বলা হতো, আজ সেই আমেরিকার সবচেয়ে বড় অহংকার এবং দম্ভের প্রতীক ইউএসএস এব্রাহাম লিঙ্কনে ভয়াবহ আঘাত এনেছে ইরান। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন। ইরানের দাবি তারা অত্যন্ত শক্তিশালী এই মার্কিন রণতরীকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে একটি দেশের ব্যালিস্টিক মিসাইল আমেরিকার মতো পরাশক্তির নিশ্ছিদ্র প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে এই ভাসমান শহরে আঘাত হানল? আজকের আয়োজনে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির এই শ্বাসরুদ্ধকর ঘটনাটি বিশ্লেষণ করব। দর্শক, ইউএসএস এব্রাহাম লিঙ্কন কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। এটি হলো আমেরিকার সামরিক সক্ষমতা আর অহংকারের সবচেয়ে বড় প্রতীক। 1,00,000 টনেরও বেশি ওজনের এই পারমাণবিক শক্তিচালিত রণতরীটি যেন সাগরের বুকে আস্ত একটি ভাসমান শহর। প্রায় 5,000 নৌসেনা বহনকারী এই রণতরীতে একসাথে প্রায় 90টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকে। এটি নিমিষেই যে কোনো দেশের পুরো সামরিক প্রতিরক্ষাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এর নিজস্ব রাডার ব্যবস্থা এবং অ্যান্টি মিসাইল সিস্টেম এতটাই শক্তিশালী যে শত্রুর যে কোনো মিসাইল এর ধারে কাছে আসার আগেই আকাশে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এটি যেখানেই যায় পুরো একটি স্ট্রাইক গ্রুপ অর্থাৎ সাবমারিন, ডেস্ট্রয়ার আর ক্রুজার নিয়ে যায়। এমন একটি দুর্ভেদ্য আর মহাশক্তিশালী রণতরীর দিকে চোখ তুলে তাকানোর সাহস বিশ্বের কোনো দেশের নেই, এমনটাই মনে করা হতো। কিন্তু ইরান এবার আমেরিকার সেই অহংকারেই সরাসরি আঘাত এনেছে। আল জাজিরা এবং ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোর নির্ভরযোগ্য সূত্র মতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত আমেরিকার এই মহাক্ষমতাধর বিমানবাহী রণতরীতে তারা সফলভাবে হামলা চালিয়েছে। IRGC অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছে তারা মাত্র 4টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এই বিশাল রণতরীতে আঘাত হেনেছে। দর্শক, একবার কল্পনা করুন, আমেরিকার এত শক্তিশালী লাডার, এত নিশ্ছিদ্র লেজার ও অ্যান্টি মিসাইল সিস্টেম সব কিছু ভেদ করে ইরানের মিসাইলগুলো ঠিকই তাদের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে বলে তেহরান দাবি করছে। এটি যদি শতভাগ সত্যি হয় তবে এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা এবং তাদের সামরিক অহংকারের চরম পতন। এই হামলার পর IRGC যে বিবৃতি দিয়েছে তা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তারা আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের জলসীমা বা স্থলসীমায় পশ্চিমা দেশগুলোর কোনো সামরিক উপস্থিতি আর নিরাপদ নয়। কিন্তু ইরান কেন এত বড় একটি দুঃসাহসিক পদক্ষেপ নিল? দর্শক, এর উত্তর লুকিয়ে রয়েছে আমাদের আগের পর্বের বিশ্লেষণে। আপনারা জানেন, সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আকস্মিক বিদায় ঘটে। এরপরই পবিত্র শহর কোমের জামকারান মসজিদে সেই ঐতিহাসিক লাল পতাকা ওড়ানো হয়েছিল, যা ছিল চরম প্রতিশোধের চূড়ান্ত ইঙ্গিত। আর আজ আমেরিকার গর্ব ইউএসএস এব্রাহাম লিঙ্কনে এই হামলার দাবি খামেনির বিদায়ের সেই প্রতিশোধেরই প্রথম বাস্তব এবং ভয়ঙ্কর রূপ। গত জানুয়ারির শেষ দিক থেকে এই বিশাল রণতরীটি আরব সাগরে আমেরিকার আধিপত্য বজায় রাখার জন্য মোতায়েন ছিল। কিন্তু ইরানের এই দাবি সত্যি হলে এটি প্রমাণ করে যে আমেরিকার কোনো সামরিক সরঞ্জামই আর অজেয় নয়। এটি শুধু একটি জাহাজের ওপর হামলা নয়, এটি খোদ আমেরিকার বৈশ্বিক পরাশক্তির ইমেজের ওপর চরম আঘাত। পুরো বিশ্ব এখন গভীর আতঙ্কে প্রহর গুনছে। আমেরিকার তরফ থেকে এর কি জবাব আসবে? তারা কি সরাসরি তেহরানে হামলা চালাবে? আমরা কি তাহলে একটি ভয়াবহ বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের এই উত্তাপ খুব দ্রুতই পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার অহংকার ইউএসএস এব্রাহাম লিঙ্কনের ওপর ইরানের এই হামলার পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন নিখুঁত এবং টু দ্য পয়েন্ট বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক মহল।